শুভ সকাল, আমি বর্ণনার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুবই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সকালবেলার যা কাজ, চাটা করতেও শুরু করে দিয়েছি। আর চায় না আজকে একটু আদা দিয়েছি। আর আজকে অনেকগুলো কাপ, কারণ মাম্মাম খাবে, আমি, বরমশাই, আর হচ্ছে আমার ভাই আর বোন এসছে, মানে বুকু এসছে। তো তাই জন্য আর আজকের রান্নার আয়োজন তো প্রচুর কিছু ছিল, কারণ আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন। তো তাই জন্য সকালবেলা আগে ঝটপট করে সব কাজ সারছি। আর এখানে আনাজ কেটে নিয়েছি, এখানে মাছ ধোয়া কমপ্লিট। আর যেহেতু মানে ওই দিনকে আমাদের একটা পুজো ছিল, যার ফলে আমরা অনেকেই হচ্ছে ভাত খাইনি। তো যার জন্য আমি, বুকু, ভাই, মাম্মাম, আমরা চারজনে আর কি তোমার লুচি পরোটা খেয়েছিলাম আর কি, লুচি খেয়েছিলাম। তো আর এই যে এখানে হচ্ছে সমস্ত ভাজাগুলো একদম গোছানো স্টার্ট করে দিয়েছি। এখানে আলু ভাজা হয়ে গেছে আর কুমড়ো ভাজাও হয়ে গেছে। আর এখানে জলখাবারে করেছিলাম একটু চাউ, তো সবাই মিলে চাউটাই খেয়েছি। আর এখানে হচ্ছে শুক্তোর জন্য শুক্তো বসিয়ে দিচ্ছি। এবারে তোমরা তো জানোই, আগে আমার শুক্তো রেসিপি আছে আমার চ্যানেলে, পারলে দেখে নিও। আর আজকে কোনো রান্না সেভাবে রেসিপিগুলো দেখাতে পারলাম না, ঝটপট করে করেছি। তো আর তারপরে দেখবে এমনিতেও মানে সমস্ত রেসিপিগুলো দেখাতে গেলে না, তাহলে আর আমি মানে কী বলবো, নিজের করে উঠতে পারতাম না। মানে পুরো রেসিপি দিয়ে তারপরে আবার শেয়ার করে আবার সমস্ত কিছু গোছানো সম্ভব হতো না। তো এখানে তো চাটনি, ভাজা, ডাল, তরকারি আর শুক্তো সমস্ত কিছুই হয়ে গিয়েছিলো। আর এখানেই দেখো মাছ ভাজা হচ্ছে। আর যদিও তখন আমি ছিলাম না, মাছটা মামামি করেছে আর ভিডিওটা বুকুই করেছে, কারণ আমি গিয়েছিলাম হচ্ছে মিষ্টি আনতে। আর এই যে এখানে তারপরে একবার মিষ্টি আনার পরে আবার গেছিলাম হচ্ছে, মেয়ে অঙ্গনওয়াড়িতে যায়, তো ওর কিছু বন্ধুদের আর কি চকলেট দেওয়ার জন্য গিয়েছিলাম। তো তারপরে বাড়ি নিয়ে এসে ওকে চান টান করিয়ে এই যে এখানে হচ্ছে এই শাড়ি দিয়ে গিয়েছিলো বড় জেম্মা, মানে ওর বড় জেম্মা আর কি শাড়ি দিয়েছে জন্মদিনে। তো ওকে এই শাড়িটা আপাতত ঠিকঠাক করে পরিয়ে এবার একটু সাজগোজ করাচ্ছি, মানে ওর যা যা মোটামুটি গয়না ছিল সেগুলোকে আর কি পরানো হচ্ছিলো। আর এই যে এখানে বুকুও হেল্প করছিল তার সাথে, আমার সাথে আর কি। এবার আমরা কি করে যে ওর মাথায় ইয়েটা পরাবো আমি বুঝতেই পারছিলাম না। তো বুকু একবার ঠিক করছে, তো একবার উল্টো হয়ে যাচ্ছে, দিয়ে তারপরে এই যে এখানে হচ্ছে গোবিন্দকে সমস্ত কিছু দেওয়া হলো, মানে ভোগ ও আর কি, যেহেতু জন্মদিন তো একটু আশীর্বাদ নেওয়ার জন্য আর কি নেওয়া হলো, মানে দিয়েছি আর কি ঠাকুরকে। তো দেখো এখানে আর ধূপবাতিতে এত ভয় পাচ্ছিল ধূপবাতি দিতে, যে ও দেখো ভয়ে এখানে বাইরে চলে এসেছে আর আমি ধূপবাতিটা দিয়ে দিলাম। তো তারপরে এখানে ঠাকুরকে ও নমস্কারও করে নিল। এই যে এখানে আবার ধরে নিয়ে গিয়ে ওকে নমস্কারও করিয়ে দিচ্ছে, কারণ ধূপ বাতি জ্বলছে তো। আর একবার না মনে হয় ওই বাতির টোসাটা ওর হাতের মধ্যে পড়ে গিয়েছিলো, ওর মনে হচ্ছে খুব লেগেছিলো। আর এমনিতেও দেখবে আমরা বড়রাও যখন বাতিটা দিই তখন ভয়ও লাগে। এবার আমাদের নিজেদের আর কি যে ঠাকুর ঘরের মধ্যে ও এবার ঠাকুরকে খেতেও দিয়ে দিচ্ছে। আর এখানে দেখো না, আমি সব ধরেই আর কি ওকে দিচ্ছি, যে যাতে ও দিয়ে দেয়। আর আসলে ও ছোটো তো, ও সবটা গুছিয়ে দিতে পারবে না। আর এখানে শাড়ি টাড়ি পরে সে মানে একদম যে ছটর পটর করছে, বলছে এই জগন্নাথকে দেখা, ওটা নাকি ওর জগন্নাথ। তো তাই জন্য আর এই যে এখানে হচ্ছে পোজও দিচ্ছে বাবা ফটো তুলবে বলে। তারপরে এই যে হাতে নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে এখানে শাড়ি টাড়ি জিনিস গয়না, মানে হাতে যা চুড়ি টুড়ি পড়েছিল সেগুলো একটু ঠিক করে দিচ্ছিলাম। আর ও এখন একটার পর একটা পোজ দিচ্ছে আর বুকু হচ্ছে ফটো তুলছে। আর ও যেহেতু বসেছে, ও বসে পড়েছে। তো তারপরে আবার সাইকেলটা নিয়ে আসা হলো, ও খুব বায়না করছিলো যে যাতে আমি সাইকেলটা নিয়ে আসি। তো সাইকেলটা ওপরে ছাদে নিয়ে আসার পর ও সাইকেলও চালাচ্ছিলো, বদমাইশিও করছিলো, ফটোর পোজও দিচ্ছিলো। যাই হোক, এরম করে ফটো সেশন কমপ্লিট হওয়ার পর এই যে এখানে হচ্ছে আমরা থালাটা সাজাতে বসেছি। তো মামা আমাকে নুন লেবুটা দিয়ে দিল। আর ও না, ভাতটাকে আমি এরম বাটিটাকে করে দিয়েছিলাম, কিন্তু ও ভাতের বাটিটাকে আগে তুলে দিয়েছিলো, যার জন্য ভাতটা একটু ছড়িয়ে গেছে। আর এই যে এখানে হচ্ছে মাছ ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, ঢ্যাঁড়স ভাজা, কাঁকরোল ভাজা, এইগুলোই হয়েছিল। 5 রকম ভাজা দিয়েছিলাম। আর করেছিলাম হচ্ছে মুসুরির ডাল, শুক্তো, মাছের দিয়ে আলু দিয়ে একটু তরকারি বানিয়েছিলাম। আর দিয়েছিলাম হচ্ছে চাটনি আর মিষ্টি দই আর মিষ্টি। তো এবার খেতে বসার পরে ওই যে ফটো তোলা হচ্ছে, ভিডিও তোলা হচ্ছে, ও বিরক্ত হয়ে যাচ্ছে। আর কানেরগুলো, হারটা, ওর সমস্ত কিছু জিনিসপত্র ঠিকঠাক আছে নাকি 14 বার করে দেখছে। মানে এতবার ও গয়নাগাটি ঠিক করতে ব্যস্ত ছিল, তা মাঝে মাঝে আমাদেরই ফটো তুলতে খুব অসুবিধা হচ্ছিলো। আর এখন হচ্ছে উনি নিজে খাবেন। তো
ওই যে এখানে সব আমি একটু একটু করে কেটে কেটে দিচ্ছি, আর ও ভাতের মধ্যে মাখছে আর পড়ছে এ করছে, বারণ করলে তো ও কথা শোনে না। তো যাই হোক, ওকে একটু খাওয়ানোর পরে আমি একটু খাইয়ে দিয়েছিলাম। তো তারপরে আবার মাম্মাম এলো, মানে যেহেতু জন্মদিন, যেহেতু সবাই মিলেই একটু একটু করে আর কি মুখে দেওয়া হচ্ছিলো, আর ও মুখে খাবার ছিল আবার হাত, ওই জন্য আর নিচ্ছিল না। তো তারপর আমি বললাম যে ঠাম্মি খাওয়াচ্ছে, একটু নাও। তো আবার নিল। তারপরে এবার দাদুন খাওয়াতে বসেছে, আর দাদুনকে ভালো করে নিলাম না, কারণ বাবা হচ্ছে দোকান থেকে সবেমাত্র ফিরেছে, চেঞ্জ করেনি। আর ওই অবস্থাতে ও যেহেতু খেতে বসে গেছিলো, অনেকটা দেরি হয়ে যাবে ওর খেতে, ওই জন্য বাবা এমনিভাবেই বসে আর কি ওকে খাইয়ে দিচ্ছে। আর দাদু খাওয়াচ্ছে তো মেয়ে নাতনি একদম কি বিরক্তও হয়ে যাচ্ছে মাঝে মাঝে, মুখটা সরিয়ে নিচ্ছে, ও নিজে নিজে খাবে। যে ও ভাবছে কি ওর জন্মদিন, তো ও নিজে নিজে খেলে সবথেকে বেশি ভালোভাবে ও খেতে পারবে। তো যাই হোক, তারপরে আবার বুকু ছিল, তো বুকু আগে দিয়ে দিল। তারপর আবার বুকুর কাছে বায়না হচ্ছিল, ও এটা দিয়ে খাবে না ওটা দিয়ে, সেগুলো দেখাচ্ছিল, আবার বুকু সেটা দিয়ে দিয়েছে। তো তারপরে এই যে এখানে আবার মামাইকে বললাম, ভাই তুইও আছিস যখন একটু খাইয়ে দে। এবার ভাইকে এখন বলেছে মাছ দিতে, আর ও তো মাছ বেছে ওকে খাইয়ে দিচ্ছিল আবার। আর কি বলো তো, সব বছর তো আর সবাই থাকে না, আর এবছর জন্মদিনে ও মামা মানে দুজনেই ছিল। ও তো বুকুকে মানে মাসি বলে না, বুকুকে বলে। তো আর মামাই যেহেতু ছিল, তো ওরাও দিয়ে দিল। আর তারপরে দেখো এখানে হচ্ছে বিকেলবেলা, আমি তো মিষ্টি আগেই নিয়ে এসেছিলাম, এখানে রেখেছিলাম সব বাড়ির আর কি মিষ্টি। আর এই যে এখানে হচ্ছে কেক কাটা স্টার্ট হয়ে গেছে। আর সবাইকে খাইয়েও দিচ্ছিল কেক কাটার পরে, দিদিকে, দাদুনকে, তারপর সর্দি ভাই দিদিকে, তারপরে এই যে এখানে বাবু সোনা, আবার ভাইকে, সবাইকে খাইয়ে দিচ্ছিল। আর লাস্টে ও দেখছে কেউই ওকে খাওয়াচ্ছে না বলে ও নিজে খাবারটা নিজেই খেয়ে নিচ্ছে, দেখেছো? দিয়ে তারপরে আবার ভাই হাঁ করেছে, ওই জন্য আবার বললাম একটু ভাইকে দে। তো সবাই ওকে একটু আশীর্বাদ করো, ও যেন সত্যি বড় হয়, আর জন্মদিনটা সারা কী বলবো প্রত্যেক বছর বছর ওর জীবনে আসুক, আর খুব সুন্দরভাবে ওর লাইফটা কাটুক, সেটুকুই আশীর্বাদ করো, যাতে ও ভালো মানুষের মতো মানুষ হয়। তো এবার দেখো এই যে ভাইকে আবার দিয়েছে। তো আমি এখানে সবাইকে জিজ্ঞাসা করছিলাম ওকে দেওয়ার জন্য আর কি কেকটা। তো সবাই বললো কাটুক না, তারপর আমরা মুখে নিচ্ছি। দিয়ে এবারে আমি হচ্ছে টুকটুক করে কেকটাকে সরিয়ে নিয়েছিলাম, কারণ দু ভাই বোন আছে তো, একবার যদি কেউ একবার খামচে খুমচে দেয় না, পুরো মানে কেকটা যাবে, তাই জন্য। আর এই দেখো দাদুন সাইকেল দিয়েছে, ও যখন পারছে তখন সাইকেল নিচ্ছে। আর ওই যে ঘড়িগুলো পড়েছে, ঘড়িটা হচ্ছে আমার বাপির কাছ থেকে আবদার করেছিল, মানে দুই দাদুর কাছ থেকে দুটো জিনিস বাগিয়েছে, একটা হচ্ছে ঘড়ি আর একটা হচ্ছে সাইকেল। তো তারপরে দেখো পুরনো বাড়িতে ওই কেক মিষ্টি দেওয়ার জন্য যাচ্ছিলাম, আর দু ভাই বোনে হাত ধরে এখন রাস্তায় হাঁটবে। ওই দেখো, দেখেছো দুজনকে হাঁটতে দেবে না, দুজন এবার ড্রেনের মধ্যে ঢুকে যাবে। এই আবার ওকে ছাড়া চলতে পারবে না, ও আবার ওকে ছাড়া চলতে পারবে না, দেখেছো? ওই দেখো হাঁটার রকম দেখো, ওফ বাপ রে বাপ, ওরে তোরা নর্দমায় না পড়ে যাস। আর দিদি তো দুজনকে সামলাতে সামলাতে অস্থির। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কথা হবে আবার একটা নেক্সট ব্লগে। টাটা।